ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী খাব্বাবকে মারতেছে, বেঈমানরা মারতেছে। এই নিউজ আসছে খাব্বাব রে মারতেছে, বেলাল রে মারতেছে। বলুন তো দেখি, একজন নেতা যখন শুনে তার কর্মীদেরকে রাস্তাঘাটে মারধর করতেছে, নেতার মনে কতটুকু কষ্ট আসবে? আল্লাহর নবী খানে কাবার সামনে বসা সাহাবীরা বলে, হুজুর আসার সময় দেখছি বেলালের বুকে পাথর রাখছে, হুজুর আসার সময় দেখছি খাব্বাব রে গরম কয়লার মধ্যে শোয়া রাখছে। ওগো নবীজি, আপনার কর্মীদেরকে যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। আল্লাহ বলার অপরাধে হযরত বেলালের জিহ্বার মধ্যে একটা পেরাক মেরা দিছে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া বলুন, সাহাবীরা কি ঈমান ছাইরা দিছে? কথা কয় না? আমাদের সমাজে 5 টাকার কাছে ঈমান বিক্রি করে রে, 1 কাপ চা খাওয়ার জন্য ঈমান নষ্ট করে। আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করে দেই। সাহাবীদের ইতিহাস বেশি বেশি করে পড়বেন, ঈমানের জজবা বেড়ে যাবে। বাপ দাদাদের গিচ্ছা কম পড়বেন, পড়বেন সাহাবীদের জীবনী, ঈমানি জজবা বাইরা যাইব। সাহাবীরা ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আল্লাহ বলার অপরাধে জিহ্বার মধ্যে পেরাক মারছে, ঈমান ছাড়ছে না। কত সাহাবীদেরকে উলঙ্গ করাইয়া ঘর থেকে বাহির করে দিছে। ঈমান আনার অপরাধে কত নির্যাতন। আল্লাহর নবীর একজন সাহাবী কালেমা পড়ছে, ঈমান আনছে, ঈমান আনছে। ঈমান আনার অপরাধে তার উপরে এত নির্যাতন। নবী তার নাম রাইখা দিছে আব্দুল্লাহ। এই লোকটার নাম ছিল আব্দুল উজ্জা। কালেমা পড়াইয়া নবী বলছে, তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবী নাম রেখে দেওয়ার পরে লোকটা কালেমা পড়ে ঈমান আনছে, চলে গেল তার বাড়িতে। কিন্তু খবরটা পৌঁছে গেছে উজ্জা কালেমা পড়ছে। আব্দুল উজ্জার বাবা তখন ডাক দেয়া কয়, শুনছি তুমি নাকি কালেমা পড়ছ। হয় পড়ছি। তুমি জানো এর পরিণাম কি হতে পারে? জানি। কি হবে? আমার বাড়ির থেকে তোমাকে বাহির করে দেওয়া হবে, এই সম্পত্তির ভাগ তোমাকে দেওয়া হবে না। আব্দুল উজ্জা, যার নাম আব্দুল্লাহ রাখা হইছে, আব্দুল্লাহ বলে, বাবা গো, এমন এক ঈমান আমি গ্রহণ করছি, এমন এক নিয়ামত আমি পাইছি, এই নিয়ামতের কাছে তামাম পৃথিবী বিক্রি করলেও তার সমান হবে না। ঈমান রাখার জন্য আপনার সম্পদ কেন, আপনার সম্পত্তি কেন, তামাম পৃথিবী যদি আমার ছেড়ে দিতে হয়, আমি না ছেড়ে দিতে রাজি। কিন্তু বাবা স্পষ্ট ঘোষণা, আমি কালেমা ছাড়ব না। বাবা বুঝতে পারছে ছেলে তো কালেমা ছাড়বে, তাই শুরু করছে নির্যাতন। মারতে 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 এমন আঘাত শুরু করছে, গাছের সঙ্গে বেঁধে তারে বেদুরব মারধর শুরু করছে। মারতে মারতে রক্তাক্ত করে দিছে। তারপরেও বলছে, কালেমা ছেড়ে দে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারিস না। আব্দুল্লাহ কয়, জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়ব না। এবার তার বাবা এটাও বুঝতে পারছে, মারলেও ছেলে কালেমা ছাড়বে না।